সমস্যা হবে না। কারণ অনেকে অন দ্যা ওয়ে তেও আছে। অ্যাটেন্ডেন্স আমি দেখি। আছে যারা তারপরে আপনারা যদি ইনফরমেশন দেন তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা কনসিডার করব। ঠিক আছে? কিন্তু যতটুকু আছে ১০-১৫ মিনিট বা ২০ মিনিটের মতন এট লিস্ট একটু দেখে মানে আবার আগেরটা একটু রিভিউ করে তারপর দেখি, তারপর আমরা ছেড়ে দিচ্ছি। ২-৩ মিনিট একটু পরে স্টার্ট করছি। আরো কয়েকজন জয়েন করে নেই। কেউ ক্লাসটা রেকর্ড করিও কাইন্ডলি। আচ্ছা, আমরা স্টার্ট করে দেই। যতজন জয়েন করবে পরে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আপনাদের লাস্ট ল্যাবে কি করানো হয়েছিল মনে আছে? একটা কিউবের কিভাবে কোন মানে কিউবের যে পয়েন্ট গুলো আছে, ভার্টেক্স পয়েন্ট গুলো আছে সেগুলোর 3 ডাইমেনশনাল যা ভ্যালু আছে এক্স ওয়াই জেড এর ভ্যালু সেগুলোকে ক্যালকুলেট করে কিউবটাকে আমরা ওপেনজিএল এর সাহায্যে ড্র করেছিলাম। এখন এটা থেকে আমরা অল্প আর কিছু দেখি। একটু স্ক্রিনটা শেয়ার দিই। শেয়ার হয়েছে? হুম, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, স্ক্রিনের লেখা কি মানে ইয়ে করা যায় কিনা বোঝা যায়? মানে খুব ছোট আসে নাকি ঠিক আছে? ফন্ট কি আরেকটু বড় করব? হ্যাঁ, ঠিক আছে কি? কেউ একজন রেসপন্স করেন। কেউ নাই? ইয়েস ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা লাস্ট দিন কিউবটা ড্র করেছিলাম, কিউবের এরকম একটা ইয়ে ছিল। আমরা এখানে হচ্ছে রোটেট করে তারপরে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এক্স, ওয়াই, জেড এক্সিস বরাবর রোটেট করে দেখতে পাচ্ছিলাম যে আসলে এইটা কি মানে প্রত্যেকটা ফেস ড্র হয়েছে কিনা। এবং এখানে আমরা দেখেছিলাম একটা জিনিস যে আমরা যদি কিউবের মধ্যে ধরেন এখানে ফেস গুলো যেমন এটা হচ্ছে আমি যদি বলি ফ্রন্ট লেখা আছে তারপর এটা হচ্ছে পিছনের পার্টটা। এই যে রেড যেটা আছে ফ্রন্ট সাইড, হ্যাঁ? এখন এখানে যে আমরা বিভিন্ন ৪ টা পয়েন্ট নিয়ে যে কিউবটার ফেসেস গুলো ড্র করেছিলাম, এখন এই ফেসেস গুলোকে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স মেইনটেইন করে ড্র করতে হচ্ছিল। ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ আমরা আঁকছিলাম। এমন না একটার পরে অন্য আমি ডিফারেন্ট একটা দিলে জিনিস শেপটা প্রপার আসবে, তা কিন্তু হচ্ছিল না। তো এখানে যেমন আমরা যদি এখানে দেখি যে এই যে ৪ টা ভার্টেক্স স্টেপ বাই স্টেপ দেয়া আছে। এখানে 0-1-0 পয়েন্টের পরে 1-1-0 এরপরে 1-0-0-0-0-0 এটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, ধরেন আমি ফার্স্ট এর এই পয়েন্টটা নিলাম, নিয়ে আমি সেকেন্ড পয়েন্টের পরে দিলাম। তাহলে আসলে কি? এখানে সিকোয়েন্সটা ঠিক থাকলো না। ক্লকওয়াইজ যে আমরা সবগুলো পয়েন্টকে লিখেছিলাম এর আগে, সেই ক্লকওয়াইজটা আর থাকলো না। তাহলে এখন আমি এটাকে রান করে দেখি তো কিরকম আসে। রান করলে বাকি সব ভার্টেক্স ড্র ঠিকই আছে। কিন্তু পেছনের যে ভার্টেক্সটা সেটা দেখেন এটা কিন্তু কাইন্ড অফ কাট হয়ে গেছে আরকি। কারণ ও বুঝতে পারছে না যে আমি কোনটার পরে কোনটা জয়েন করেছি। এখন এই কারণে পুরা যে কোয়াড শেপটা, সে কোয়াড শেপটা সে ড্র করে নাই। এই একটা ফেসের জন্য এটা প্রপারলি ড্র হয়নি। বাকি ফেস গুলো কিন্তু সেক্ষেত্রে আবার ঠিক আছে। তো এইরকম ভাবে আরকি আপনাদের কিউবের যদি আপনারা এই সিকোয়েন্সটা প্রপারলি মেইনটেইন না করতে পারেন, তখন কিন্তু জিনিসটা প্রপারলি ড্র হবে না, হ্যাঁ? তাহলে এখন এই কিউবটা নিয়ে আমাদের লাস্ট ক্লাসের যে কনসেপ্টটা ছিল যে কিউবের সাহায্যে আমরা আর কি চাইলে ড্র করতে পারি। একটা কিউবের মাধ্যমে তো আমরা বলেছিলাম যে আমরা চাইলে একটা টেবিল ড্র করতে পারি। তো আমাদের তো বেসিক একটা হয়তোবা টেবিল থাকবে। আচ্ছা ধরলাম আমি এই কিউব যে ড্র করেছি এটার ফাংশনের নাম দিলাম কিউব, হ্যাঁ? এখন এই ফাংশনটা তো আমাদের কল করা আছে। কোথায় কল করেছিলাম? আমাদের হচ্ছে ডিসপ্লে ফাংশন থেকে হচ্ছে এখানে কল করা হয়েছিল। এই যে দেখেন। ডিসপ্লে ফাংশন যেটা ছিল
স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে, এখান থেকে আমরা একটা স্পেসিফিক ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং এর পরে আমরা এই কিউব যে মানে কিউবের যে ফাংশনটা কোয়াড সেটাকে কল করেছিলাম। এখন আমরা চাচ্ছি যে এই কিউব দিয়ে আমরা জাস্ট একটা কিউব না ড্র করে মাল্টিপল কিউবের সাহায্যে একটা টেবিল ড্র করতে। তাহলে আমি এখানে কি করব, আমি এই কিউবের কোডটা তো এখানে শেষ, এই পুরা কোডটা। তাহলে এরপরে ধরলাম আমি একটা ফাংশন নিলাম, হ্যাঁ, সাপোজ নাম দিলাম, রিটার্ন টাইপ দিলাম না কোনো, ভয়েড একটা টেবিল, ঠিক আছে, টেবিল ড্র করব। এখন এই টেবিলের মধ্যে আমরা চাচ্ছি যে টেবিলের ধরলাম 4টা হচ্ছে তার স্ট্যান্ড থাকবে, আর উপরে হচ্ছে টেবিলের যে মেইন টপটা, টেবিল টপটা সেটা থাকবে। তাহলে এখন আমি আগে ধরেন টেবিল টপটা আঁকা ট্রাই করি। তাহলে আমার এখানে যেকোনো কিছু একটা শেপ যদি ড্র করতে চাই, জিএল পুশ পপ ম্যাট্রিক্স এর মধ্যে হচ্ছে জিনিসটাকে ড্র করতে হয়, ঠিক আছে। আচ্ছা, কতজন জয়েন করেছে, আছে কিনা? 15 জনের মতন আছি না? আচ্ছা, একটু দেখেন, অল্প কিছুক্ষণই ক্লাস নিচ্ছি, বেশিক্ষণ নিব না। আচ্ছা, তাহলে এখানে টেবিল আমরা ড্র করতে চাচ্ছি এবং টেবিলের আমি সাপোজ আমি টপটাকে ড্র করতে চাচ্ছি। তাহলে আমি পুশ পপ ম্যাট্রিক্স এর মধ্যে যেহেতু নিব, জিএল পুশ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল ম্যাট্রিক্স। এখান থেকে আমরা হচ্ছে তার পরবর্তীতে যা যা সিকোয়েন্সে যাব, যে সিকোয়েন্সে সাপোজ আমি একটা জিএল কালার দিলাম, জিএল কালার সাপোজ 3F, হ্যাঁ, এটা একটা। এটার মধ্যে আমি ধরেন ভ্যালু দিলাম হচ্ছে 1.3, আবার হচ্ছে 0.3, এটা একটা কালার ভ্যালু, হ্যাঁ, আমি দিলাম। এটা র্যান্ডমলি আমি যে কোনোটা দিতে পারি, সেই ওয়াইজে কালারটা আমার আসবে, ওই কিউবের ওই কালারটা আসবে। এরপরে আমি এটাকে ফিক্সড একটা অ্যামাউন্টে সাপোজ ট্রান্সলেট রোটেট করব। তাহলে ডিএল ট্রান্সলেটেড, এটা যেহেতু আমাদের ইউজ করতে হয়, তাহলে আমরা সাপোজ যে কোনো একটা ডিরেকশনে আমরা ধরেন হচ্ছে -8, এক্স এক্সিস বরাবর একটা জায়গায় ট্রান্সলেশন, তাহলে -8 নিয়ে দেখি কি হয়। -8, আচ্ছা, মাইনাস ধরেন হচ্ছে 2, তারপরে ওয়াই এক্সিস বরাবর সাপোজ হচ্ছে -6, জেড এক্সিস বরাবর সাপোজ এটাও ধরলাম -6, দেখি কোন পজিশনে আসলে জিনিসটা ড্র হয়, হ্যাঁ। তারপরে ট্রান্সলেট করলাম। এবার হচ্ছে স্কেলিং, কারণ স্কেলিং করতে হবে কেন, কারণ আমার তো টেবিলের একটা দিক হচ্ছে এক্সটেন্ডেড থাকবে, আরেকটা দিক হচ্ছে মানে সাপোজ এটার জেড এক্সিস বরাবর ভ্যালুটা কত থাকবে বা এক্স এক্সিস বরাবর ভ্যালুটা কত থাকবে, সেই জিনিসটা তো আমাদের দেখতে হবে। তাহলে জিএল এখানে যদি হচ্ছে আমি স্কেলিং করি, তাহলে স্কেলে, ঠিক আছে, এটার মধ্যে ধরেন আমি স্কেল করলাম, এক্স এক্সিস বরাবর একটু বড় রাখতে হবে, ওয়াই এক্সিস বরাবর তো ওয়াই মানে হচ্ছে হাইটটা, টেবিলের হাইটটা তো অত থাকে না, তাহলে এটাকে 0.5 দিই। তারপরে আরেকটা দিলাম হচ্ছে সাপোজ জেড এক্সিস বরাবর, এটাকেও একটু বড় দিই, দেখি কিরকম পজিশন, মানে কিরকম কতটুকু আসে। তারপরে হচ্ছে আমি এখন এই সবগুলো কেন করলাম, সবগুলোকে জিএল পুশ ম্যাট্রিক্স এর মধ্যে আমি কালার দিলাম, ট্রান্সলেট করলাম, স্কেল করলাম। রোটেট আমার আপাতত লাগবে না, কারণ আমি তো রোটেশনটাকে কিবোর্ড থেকে হ্যান্ডেল করছি। এখানে আমি এখন কল করব কোনটাকে, কিউব, যে আমি ফাংশনটা দিয়ে কিউবটাকে ড্র করেছি সেই ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে। এরপরে এইটার একদম জিএল পপ ম্যাট্রিক্স যেটা আছে, জিএল পপ ম্যাট্রিক্স এর মধ্যে আমার এই যেহেতু শেপ আঁকা শেষ, আমি এই জিনিসটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেখি এখন যে পজিশনটা কোথায় আসে বা আদৌ আসে কিনা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা এরর, আমি চেঞ্জ করিনি, আমি কল করেছি কোয়াড, কারণ কিন্তু আমার কোয়াড নামের কোনো ফাংশন নেই। এখন আমি তো কিউবকে কল করব না, আমি যেটা কল করব সেটা কল করব হচ্ছে টেবিল, যে আমি ফাংশনটা নিয়েছি নতুন ভাবে, এটা করলাম ডিক্লেয়ার, সেটাকে আমি কল করব। এখন দেখি কোন পজিশনে কি আসে। আচ্ছা, এখানে টেবিলের একটা কিছু ড্র হয়েছে কিন্তু খুবই নিচের দিকে চলে গেছে, তাই না? তাহলে এখানে আমি জিনিসটাকে আরেকটু ফাইন টিউনিং করতে হবে, মানে এটার পজিশনটাকে আমার ফিক্স করতে হবে আরেকটু। পজিশনটাকে সাপোজ আমি ট্রান্সলেশনের সাহায্যে জিনিসটাকে আমার ঠিক করতে হবে। স্কেলিং তারপর দেখতে হবে যে কোন পজিশনে আছে। তাহলে জিএল ট্রান্সলেটেড এর যে পজিশন সেটাকে আমি চাইলে একটু আরেকটু ধরেন -2 আছে তো, মাইনাস ধরেন এটা, আচ্ছা, এখানে ধরলাম হচ্ছে 0.5, তারপরে ধরি হচ্ছে এখানে মাইনাস ওয়াই এক্সিস বরাবর যেহেতু অনেক নিচে চলে গেছে, এখানেও ধরলাম হচ্ছে 0.5, ধরি, ধরে দেখি যে কোন পজিশনে আসে। আচ্ছা, কালার তো একটা দেয়াই আছে। আচ্ছা, এখন এই পজিশনে এসেছে। এখন তাহলে এটাকে একটু রোটেট করে দেখি আমাদের প্রিভিয়াস
এটা টেবিলের টপের মতন হয়েছে তাই না শেপটা মোটামুটি। তাহলে এই শেপটাতে আমি যদি রোটেট করে দেখি, এই যে মোটামুটি সবগুলো ভার্টেক্স আসছে। টেবিলের জাস্ট স্কেলিং করলাম আমি, জাস্ট এক্স এক্সিস বরাবর আর হচ্ছে জেড এক্সিস বরাবর আমি স্কেলিং করলাম, ওয়াই বরাবর আমার জিনিসটার হাইটটা খুবই কম। তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা ট্রান্সলেশন। এটাকে আমি চাইলে এক্স এক্সিস বরাবর আরো এই পাশ ওপাশ সরিয়ে দেখতে পারি কোথায় আছে। ধরেন -3 তে যদি নেই, দেখি কোথায় আছে এটার পজিশনটা। আচ্ছা, এখন মোটামুটি একটা সেন্টার লেভেলে আসছে, হ্যাঁ? তাহলে এইটাতে এখন আমি কি করব, আমি এখন সাপোজ টেবিলের আমার 4 টা স্ট্যান্ড আছে, যেটার উপর টেবিলের টপটা থাকবে সেই জিনিসটাকে আমি ড্র করলাম। তাহলে সেম ভাবে আমার কি আরো একটা কিউব ড্র করতে হবে। তাহলে এই পুরোটাকে নিয়ে আমি আরেকটা কিউব যদি ড্র করতে চাই, তাহলে আরেকটা কিউব আমার এখানে ড্র করলাম। কিন্তু সেটার মধ্যে কিন্তু এটা কিন্তু একটা আরেকটার উপরেই ড্র হচ্ছে। আমার জিনিসটাকে কি করতে হবে? ডিফারেন্ট ভাবে স্কেলিং আর ট্রান্সলেশন করতে হবে। তাহলে এখন ডিফারেন্ট ভাবে স্কেলিং ট্রান্সলেশনের ভ্যালুটাকেই জাস্ট যদি আমি চেঞ্জ করে দেই, এখানে আমার যেহেতু স্ট্যান্ড, এই স্ট্যান্ডের কিন্তু এক্স বরাবর ভ্যালুটা কম থাকবে। সাপোজ এখানে স্কেলিং এর ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর হচ্ছে ভ্যালুটা কম, আর ওয়াই এক্সিস বরাবর আমার ভ্যালুটা সাপোজ হচ্ছে, কারণ এটা তো স্ট্যান্ড থাকবে, কারণ হাইটটা বেশি থাকবে। তাহলে হাইটটা এখানে বেশি নিলাম, জেড এক্সিসেও এখানে আমার হাইট এত বেশি লাগবে না। তাহলে এটাও 0.5 নিয়ে দেখি কি হয়। আর এখানে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি দেখি এটার পজিশনটা কোথায় আসছে, হ্যাঁ? তাহলে এটাকে আবার এই সেম ভাবেই কিন্তু যে পুরোটার মধ্যেই আমি জিনিসটা ড্র হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি ড্র তো করলাম, কিন্তু আসলে আমাদের জিনিসটা যেরকম ড্র হওয়ার কথা ছিল, জিনিসটা আসলে উল্টা ভাবে ড্র হয়েছে, তাই না? মানে উল্টা ভাবে মনে হচ্ছে উপরের দিকে আসছে। তো আমি এটাকে নিচের দিকে নিতে হলে কি করতে হবে বলেন তো? কোথায় চেঞ্জ করতে হবে? আমি যদি এই স্ট্যান্ডটাকে নিচের দিকে নিয়ে আসতে চাই? আছি? নাকি সবাই ঘুমে? ম্যাম উপরে নিচের কোডটা উপরে লিখে দিলে হবে না? না, নিচের কোডটা উপরে না, আমি না, প্রত্যেকটা নিচের ইউনিট। লাইনটা, হ্যাঁ নিচের লাইনটা যে এই যে মাইনাসটাকে আচ্ছা, ধরেন আমি এইটাকে এই কোডটাকে নিয়ে এখানে লিখতেছি, হ্যাঁ? আচ্ছা, নিলাম, এবার রান করি। পজিশন তো সেমই আসে। জিনিসটা হচ্ছে আমার কোড আমি যেখানেই লিখি না কেন, আমার এই যে ট্রান্সলেশনের যে ভ্যালুটা দেয়া আছে, স্কেলিং এর যে ভ্যালুটা দেয়া আছে, সেটা তো ওই পজিশনেই ড্র হচ্ছে। আমি কোড আগে পরে লেখাতে সেটা চেঞ্জ হচ্ছে না। এখন জিএল ট্রান্সলেটেড যেহেতু, আমার এই জায়গায় ওয়াইটা কি হচ্ছে উপরের দিকে আসতেছে, তাই না? যে আমি অনেক উপরের দিকে ভ্যালুটাকে রেখে দিচ্ছি। তাহলে এইটাকে আমি ধরেন -0.5 আছে। এটাকে আরো প্লাস নিচে নামাই। আমি মানে এটা তো পয়েন্টে কম আছে। ধরেন আচ্ছা ঠিক আছে, প্লাসে যদি নেই, ধরেন হচ্ছে আপনার +2 তে নিলাম। ঠিক আছে? তাহলে দেখি কোন পজিশনে আছে। এটা কিন্তু আরো উপরের দিকে চলে গেছে। তার মানে জিনিসটাকে আমার মাইনাসেই নিয়ে আসতে হবে। মাইনাসেই নিয়েছিলাম কিন্তু ভ্যালুটা কম হয়েছিল। তাহলে এখন ভ্যালুটাকে ধরেন আমি -3 নেই। তাহলে দেখি কিরকম পজিশনে আছে। এই জিনিস সবগুলোই হচ্ছে ফাইন টিউনিং এর ব্যাপার। হ্যাঁ? তাহলে -3 তেও কম মানে ওরকম ভাবে আসে না, -6 নিয়ে দেখি। তাহলে -6 এর ক্ষেত্রে মোটামুটি একটা পজিশনে আসছে। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি আরো এক্স এক্সিস বরাবর যদি আরো লেফটের দিকে সরাতে চাই, সেক্ষেত্রে আমি আরো একটু লেফটের দিকে সরিয়ে চাইলে জিনিসটাকে দেখতে পারি যে কিরকম পজিশনে আসছে। হ্যাঁ? এখানে যেমন উপরটা ছিল -3, তাহলে -3.5 যদি দিয়ে দেখি, এখানে দেখি কত আসে, কোন দিকে জিনিসটা মুভ করে। হ্যাঁ? আচ্ছা, এখন আরো বাম সাইডে চলে গিয়েছে। আর ধরেন -3 না তো -4.5 যদি দিয়ে দেখি। মানে আমি এটা কিন্তু মানে যে ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটার জন্য দেখছি। হ্যাঁ? এখন মোটামুটি একদম সাইডে চলে আসছে, তাই না? এই জিনিসটা। না, দেখেন আমি যদি 3 ডাইমেনশনাল দেখি টেবিল থেকে সরে গেছে। তাহলে এত দূরে দেয়া যাবে না। আমি এটা আচ্ছা -3.5 এই থাকুক। কিন্তু প্রত্যেকটাতেই আমার দেখে নিতে হবে ভ্যালু গুলো আসলে কতটুকু ঠিক করছে। এখানে কিন্তু এটাও কিন্তু বাইরে চলে গেছে। দেখেছেন? টেবিল থেকে বাইরে চলে গেছে। কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু সেরকম মনে হচ্ছে না। সামনে থেকে এই ফেজ থেকে দেখতে মনে হচ্ছে যে ওখানেই আছে। বাট আমি যখন শিফট করে দিচ্ছি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে অন্য একটা জায়গায় চলে গেছে। কারণ এটা ড্র হয়েছে কি? এই 3 যে লোকেশন, সেই 3 লোকেশনেই কিন্তু এক্স বরাবর জিনিসটা ড্র হচ্ছে। এখন রান করে যদি দেখি, তাহলে আমি দেখব যে হ্যাঁ, একদম ওই কর্নার বরাবর জিনিসটা ড্র হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা গেল। আমি এরকম আরো ৩ টা ড্র করতে হবে না? তাহলে ৩ টা ড্র করার জন্য আমি সেম পুশ পপ ম্যাট্রিক্স এ যদি নেই, এখানে আমার
এখন ভ্যালুটাকে আমি যদি রাইট সাইডের কর্নারে নিয়ে আসতে চাই, পিছনের কর্নারটা মানে পিছনের স্ট্যান্ডটাকে, রাইট সাইডের স্ট্যান্ডটাকে ড্র করতে চাই, তাহলে এখানে ভ্যালু আমার কত দিতে হবে বলেন তো? এখানে একটু জুম আউট করি। আমাদের এখানে এটা হচ্ছে টপ, টেবিল টপ। দাঁড়ান একটা মিনিট লিখে দিই। এটা হচ্ছে টপ, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে হচ্ছে লেফট কর্নার, ঠিক আছে? এখন এটা হচ্ছে রাইট বলছি। তাহলে এখানে আমি রাইট কর্নারের ক্ষেত্রে এই ট্রান্সলেশনের ভ্যালুটা কত দিব? আমি তো -3 কি এক্স অ্যাক্সিসে দিতে পারবো কিনা? -3 দিলে কি হবে? এই যে সেকেন্ড লেফট কর্নারটা যেখানে ড্র হয়েছিল সেখানেই ড্র হবে। এখন আমি -6, আমার কি করতে হবে জিনিসটাকে আসলে, আমি যদি সেকেন্ড লেফট কর্নার মানে হচ্ছে আমি চাচ্ছি এখানে এই পাশের যেটা সেটাকে আমি এরকম ভাবে রাইট সাইডেও একটা ড্র করব। তাহলে রাইট সাইডের পিছনের কর্নারে যদি আমি একটা ড্র করতে চাই, কোন ভ্যালুটা চেঞ্জ করতে হবে? কেউ একজন বলেন তো? আমি সেম জিনিসই ড্র করব কিন্তু কোন ভ্যালুটাকে চেঞ্জ করব? একজন একটু আছে? কেউ একজন বলেন তো? ক্লাস তো অল্প টাইমে, একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাকে, সেম জিনিসটাকে আমি এই রাইট সাইডে ড্র করতে চাচ্ছি, তাহলে আমি ট্রান্সলেশনের মধ্যে এক্স ওয়াই জেড এক্সেস এর মধ্যে কোন ভ্যালুটাকে চেঞ্জ করব? কেউ নাই? হুম কোন ভ্যালুটা চেঞ্জ হবে? এইরকম সেম এখানে একটা ড্র হবে রাইট কর্নারে, এক্সেল ভ্যালু। এক্স এর ভ্যালুটা। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালুটাকে আমি যদি এখান থেকে চেঞ্জ করি, সাপোজ -6 আছে, আমি মাইনাসের দিকে আর নিতে পারবো না, আমার এখন +3 তে যদি দেই, তাহলে দেখি এখানে তো ইয়ে হয়ে আছে, +3 তে দিলে দেখি কতটুকু শিফট হয়েছে। দেখেন এই সাইডে ড্র হয়েছে। আচ্ছা, এবার আমি একটু ভাবে দেখি, বেশি রাইট সাইডে চলে গিয়েছে। আমি এখানে +2.5 যদি দেই, হয়তোবা জিনিসটা একদম প্রপার আসার কথা। হুম, এটা এখন এরকম ভাবে আসছে। এরকম সেম ভাবে আমি পেছনের 2টা কর্নার ড্র করলাম। সেম ভাবে আমি চাইলে কি করতে পারি? সামনেও ড্র করতে পারি না? সামনে যদি ড্র করতে চাই, আমি এই যে ড্র করলাম জিনিসটাকে, জিনিসটার এক্স ভ্যালুটা সেম থাকবে, তাই না? এইটার বরাবর আমি যদি সামনে আরো একটা নিয়ে আসতে চাই, এইটা এই টপের মধ্যে, মানে এটা তো পেছনের সাইডে আছে, তাই না? আমি সামনের সাইডেও একটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে সামনের সাইডে নিয়ে আসতে চাইলে এই জিনিসটা ভ্যালুটা কি হবে? এই যে এটা হচ্ছে পেছনের দিকে আছে। এখন এই সামনের সাইডে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমি কোন ভ্যালুটাকে চেঞ্জ করব? আমার শুধুমাত্র জেড ভ্যালুটাকে চেঞ্জ করতেই হবে। এখানে এক্স ওয়াই ভ্যালুটাকে চেঞ্জ না করলেও, মানে চেঞ্জ করার দরকার পড়বে না, কারণ সেম জিনিসটাই শুধুমাত্র আমি জেড এক্সিস বরাবর সামনের দিকে একটু এগিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে লেফট আর রাইট কর্নারের ক্ষেত্রে কি হচ্ছে, এইটা ট্রান্সলেশনের যে ভ্যালুটা -6 ছিল, সেই জিনিসটাকে আমি সাপোজ -6 এর জায়গায় 0 করে দেখি কি আসে, বেশি সামনে চলে আসে কিনা। তাহলে 0 করে দেখলাম। 0 করে দেখলে একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে দেখেন এই যে কত সামনে চলে আসছে, তাই না? অনেক বেশি সামনে চলে আসছে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি। এই জিনিসটাকে তাহলে আরেকটু পেছাতে হবে। তাহলে আমি -3 করি। এটাকেও -3 করি। এখন জিনিসটাকে দেখি। আচ্ছা। এখন কি হয়েছে না মোটামুটি একটা টেবিল? দেখেন। এখানে কিন্তু এই জায়গাটাও অ্যাটাচ হয়েছে। ঠিক আছে? এখন এখানে তো অনেক মাল্টিপল কালার দিয়ে জিনিসটাকে ড্র করা। আপনারা তো মানে এটা তো একদম বেসিক একটা শেপ, ঠিক আছে? এখন এই জিনিসটাকে চাইলে রোটেট করে দেখতে পারেন যে এটার সেই সবকিছু আরকি পজিশন ওয়াইজ ঠিক আছে কিনা। একটু বড় করে দেখি, হ্যাঁ? আচ্ছা। দেখা যায় কি? প্রপারলি বোঝা যায়? এটা জি যখন ম্যাম। পেছনের দিকে নিলাম, আমি হয়তোবা এই জিনিসটাকে এই যে এই দিক থেকে যদি দেখি, এটাকে হয়তো আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারি। তাইলে হয়তোবা -3 এর জায়গায় -2.5 দিলেও হবে। ঠিক আছে? কাজেই এই জিনিসগুলো আপনাদের ফাইন টিউনিং করার ব্যাপার। যে কোথায় কোন লোকেশনে কি ড্র হবে না হবে। এই যে সবকিছু দেখলাম, এটা হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে জাস্ট টেবিলের কয়টা কর্নার গেল? আমাদের এখানে টেবিলের কর্নার হচ্ছে 4 টা হচ্ছে আমাদের হাইট বরাবর ছিল, আর একটা হচ্ছে টেবিলের টপ।
তাহলে এইটা আমরা কি করলাম, ভয়েড টেবিল একটা ফাংশনের মধ্যে ওই কিউবটাকে বারবার কল করছি, কিউবটাকে ট্রান্সলেট রোটেট করে করে কল করছি। এখন এরকম ভাবে আপনারা চাইলে যে কোনো অবজেক্ট ড্র করতে পারবেন না? চাইলে সম্ভব, তাই না? অবজেক্ট ড্র করা যে কোনো, কারণ আমরা এখানে একটা টেবিল ড্র করেছি, আমি তো চাইলে কিউবের মাধ্যমে একটা কার ড্র করতে পারি, একটা চাইলে আমি মানুষের শেপও ড্র করতে পারি, তাই না? সাপোজ মানুষের বেসিক শেপ হয়তো বা, যে আমি সবগুলা কিউব দিয়ে, হাত পা সবকিছু কিউব দিয়ে ড্র করলাম ট্রান্সলেট রোটেট করে করে। এরকম প্যাটার্নের একটা জিনিস আপনাদের থাকবে, যে আপনারা এই কোডের মধ্যে মডিফাই করে করে যেন সব যে কোনো একটা কিউবিক শেপের যে কোনো কিছু আপনারা ড্র করতে পারেন। যেটা এখনো দেখানো হয়নি সেটা হচ্ছে সার্কেল কিভাবে ড্র করে এবং সার্কেল জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করে জিনিসটাকে 3 ডাইমেনশনালি একটা ইফেক্ট দেওয়া যায়, সেই জিনিসগুলো দেখিনি, ঠিক আছে? কাজে আজকে তো ল্যাব সেরকম ভাবে ইয়ে করছি না। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে বেসিক শেপের একটা জিনিস ছিল আপনাদের। দাঁড়ান একটা মিনিট, এখানে আপনাদের ল্যাবের কোডের মধ্যে এটা একটা দিয়ে দিব, ঠিক আছে? সেটা হচ্ছে বেসিক, এটাকে একটা ট্রায়াঙ্গেল ড্র, কিন্তু ট্রায়াঙ্গেল এটা কিন্তু 2D ট্রায়াঙ্গেল, এখানে কিন্তু আমাদের থ্রি ডাইমেনশনাল কোনো কাজ নেই। লাস্ট দিন হয়তো বা আপনাদের কিউব দেখানো হয়েছে, তো 2 ডাইমেনশনালি আপনাদের কোয়াড দেখানো হয়েছিল। তো 2 ডাইমেনশনাল শেপের মধ্যে এখানে আপনাদের এই ট্রায়াঙ্গেল, জিএল ট্রায়াঙ্গেলের যে প্রসেসটা এতটুকুই। এখানে কি করা আছে সেম ভাবে, কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন আমরা যেমন জিএল কোয়াড দিয়ে কি এঁকেছিলাম, কিউবটাকে ড্র করেছিলাম, সেরকম এখানে জিএল বিগিনার জিএল এন্ড এর মধ্যে আমরা চাইলে জিএল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে পারি। এবং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটার ভার্টেক্স নিয়ে আমরা কয়টা ভার্টেক্স হবে, 3টা। তাহলে একটা কালার দিলাম একটা ভার্টেক্স এর, সেই ভার্টেক্সটা কিন্তু আমার কি 2 ডাইমেনশনালি আছে, এই কারণে জিএল ভার্টেক্স টুয়াইজ এর, ঠিক আছে? এখানে 2টা ভ্যালু দেওয়া আছে। আবার এটা আরেকটা ভার্টেক্স, যে জিএল ভার্টেক্স টুয়াইজ এর দিয়ে আরেকটা ভার্টেক্স ড্র করলাম, এটা আরেকটা ভার্টেক্স, ঠিক আছে? এই 3টে ভার্টেক্স দিয়ে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এবং সেম ভাবে আমি সবকিছুর ভ্যালুকে দিয়ে এখানে জাস্ট একটা জিনিস হয় না, সেটা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো লাগবে না। ডিসপ্লে ফাংশন, রিডিসপ্লে, রিশেপ ফাংশন, কাল ফেস, এগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল কোনো কিছু ড্র করার ক্ষেত্রে লাগবে। যেটা বুঝিয়েছিলাম যে ফেস কালিং জিনিসটা কি, ব্যাক ফেস কে প্রেজেন্ট করা জিনিসটা কি, ঠিক আছে? তাহলে এইটাকে রান করলেও কিন্তু আমরা ওরকম একটা ট্রায়াঙ্গেল ড্র হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা, এই শেপটা কিন্তু আমাদের যেটা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে আমি এক একটা স্পেসিফিক কালার দিয়েছিলাম, এবং কালার গুলো কি হচ্ছে পুরা ট্রায়াঙ্গেলের মধ্যে মিক্স হয়ে তারপরে জিনিসটা যাচ্ছে। যেমন এখান থেকে ব্লুইশ যে কালারটা, সেটা স্প্রেড হয়ে গিয়েছে, গ্রিন রেড স্প্রেড হয়ে মাঝখানে একটা মিক্স কালার জেনারেট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই কোডটা আপনাদের আর সেরকম বোঝার নাই, আপনারা কিউবের কোড বুঝলে এই কোড আপনাদের জন্য টাফ হবে না। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই টেবিল না, শুধু ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট আপনারা নিজেরা ফাইন টিউনিং করে করে ড্র করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আপনাদের ল্যাব এতটুকু পর্যন্তই রাখছি। অ্যাটেন্ডেন্সটা একটু নেই বলতে হচ্ছে, ম্যাম আমাদের কোডটা দিয়ে দিন ম্যাম, কোডটা হ্যাঁ দেওয়া হয় না। কোডটা লাস্ট উইকে দেইনি, বলেছিলাম যে একটা অ্যাসাইনমেন্ট দিব সাথে, সেই সাথে কোডটা দিয়ে দিব। তো আজকে তো ল্যাব ছিল, দিয়ে দিব, ঠিক আছে? আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট সহ। ঠিক আছে, তাহলে বোঝা গিয়েছে কি ল্যাবটা? যতটুকু কাজ করেছি বেশি কিছু করিনি, কিউবটাকে নিয়ে জাস্ট স্কেলিং করছি আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সলেশন পয়েন্টে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা অ্যাটেন্ডেন্স নেই। অ্যাটেন্ডেন্স কল করছি। মোহাম্মদ ইনজামামুল হক তামিম আছে? ইনজামামুল হক তামিম আছে?